অক্ষরে অক্ষরে মিলে গেল হাগ্রামার ভবিষ্যৎবাণী। 28টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিপিএফ। হাগ্রামার বিপিএফই কাউন্সিল গড়ছে বিটিআরে। নির্বাচনের আগে এটা ঘোষণা করে দিয়েছিলেন বিপিএফ সুপ্রিমো হাগ্রামা মহিলারী। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপিএফই যে সরকার গড়ছে বিটিআরে, নির্বাচনের আগে এটা বলে রেখেছিলেন হাগ্রামা। শুধু সরকার গড়াই নয়, 3 অক্টোবর শপথ নেবে বিপিএফ সরকার, এটাও বলে দিয়েছিলেন হাগ্রামা। এখানেই শেষ নয়, নতুন কাউন্সিলে কে কি দায়িত্ব পাবেন এটাও চূড়ান্ত করে রেখেছিলেন বিপিএফ সুপ্রিমো। তাতেও শেষ নয়, নির্বাচন এবং ফলাফল ঘোষণার আগেই শপথ গ্রহণের জন্য আমন্ত্রণপত্র তৈরি করে রেখেছিলেন হাগ্রামা। হাগ্রামার ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় এবং 40টি আসনের মধ্যে 28টি আসন দখল করে বিপিএফ ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর বিটিআরে কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। একাধিক হিতাধিকারী প্রকল্পের লোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী টানা প্রচার করে গেলেও বিজেপির আসন সংখ্যা কমে তলানিতে গিয়ে ঠেকল বিটিআরে। বিটিআর নির্বাচনে এবার সাকুল্যে 5টি আসন জেতে বিজেপি। 2020 নির্বাচনে 9টি আসন জিততে সমর্থ হয়েছিল বিজেপি। এবারে ফলাফলের দিন পর্যন্ত 18টি আসন জিতবে বলে জোর গলায় দাবি করে আসছিলেন ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত দাস। কিন্তু শুক্রবার সকাল থেকেই গ্রাফ ছিল বিপিএফ এর পক্ষে। শুধু বিজেপি নয়, তাদের জোট সঙ্গী প্রমোদ বড়োর ইউপিপিএলকেও মাটিতে নামিয়ে আনে বিপিএফ। 7টি আসনে জিততে সমর্থ হয় ইউপিপিএল। 5 বছর আগে 15টি আসন জিতেছিল ইউপিপিএল। 17টি আসন জিতে সবচেয়ে বড় দলের মর্যাদা পেয়েছিল বিপিএফ। তবু সরকার গড়তে পারেননি হাগ্রামা। বিজেপির সঙ্গে মিলে সরকার গড়ে ইউপিপিএল। বিটিআরে এবারও সরকার গঠনের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু ঐতিহাসিক এই জয়ের পর এবার হাগ্রামা কতটা গুরুত্ব দেন বিজেপিকে দেখে নিতে হবে এটাও। কারণ সরকার গঠনের জন্য 21-এর ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি আসনে আছে হাগ্রামার দখল। আর তাই একাই সরকার গড়ার পক্ষপাতী হাগ্রামা। উল্লেখ্য, বিটিআরে আশঙ্কা মতোই এবার খাতা খুলতে পারেনি কংগ্রেস। 5 বছর আগে 2020 নির্বাচনে একটি আসন জেতে কংগ্রেস, তবে এবার সেটাও জোটেনি তাদের ভাগ্যে। বিটিআরে কংগ্রেসের আসন জয়ের কোনো সম্ভাবনা যে ছিল না, এই ধারণা ছিল আগে থেকেই। তাই কংগ্রেস নয়, বিটিআর নির্বাচনে বড়সড় ধাক্কা খেল শাসক দল বিজেপি। 26-এর বিধানসভার আগে এই ধাক্কা কতটা কাটিয়ে উঠতে পারে বিজেপি, দেখার বিষয় এটা। তবে আপাতত গোটা বিটিআর অপেক্ষায় আছে প্রিয় নেতা হাগ্রামার শপথ গ্রহণের দিকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।